ওমর রাজিয়াল্লাহু তাআলা আনহু, যার পবিত্র নামের উপরে মুসলমানরা আজও গৌরববোধ মনে করে, যার ইমানের জোশের কারণে আজ ১৩০০ বছর পরেও কাফেরদের অন্তর ভয় ভীতি হয়ে যায়। ইসলাম গ্রহণের পূর্বে মুসলমানদের বিরোধিতা করা এবং কি তাহাদিগকে কষ্ট দেওয়ার ব্যাপারেও তিনি প্রসিদ্ধ ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার চেষ্টাও লাগিয়া থাকতেন ওমর। একদিন কাফেররা পরামর্শ সভায় আহ্বান করিলেন সকল কাফেরদেরকে। তখন তারা এই কথা বলিলেন, এমন কি কেউ আছে যে মুহাম্মদকে কতল করিতে পারিবে? তখন ওমর রাজিয়াল্লাহু তাআলা আনহু সবার মাঝখান থেকে দাঁড়িয়ে গেলেন এবং তিনি বলতে লাগলেন, আমি করব। ওমরের এই প্রস্তাব শুনিবার পরে সকল লোকেরা বলিতে লাগিল, নিঃসন্দেহে তোমার পক্ষেই ইহা সম্ভব। এরপরে সকলে ওমরকে ইহার দায়িত্ব দিয়ে দিল এবং কি ওমরও নিজের ঘরে চলিয়া গেল। নিজের ঘরে গিয়ে কোমরে তরবারি বেঁধে নিল এবং কি তরবারি হাতে লইয়া উঠিয়া দাঁড়াইল। রওনা হইয়া গেল মুহাম্মদকে হত্যা করার উদ্দেশ্যে। এই খেয়ালেই চলতেছিলেন। প্রতিমধ্যে জুরাইল গোত্রের হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহিত তাহার সাক্ষাৎ হইল। কেহ কেউ অন্য অন্য বর্ণনা অনুযায়ী অন্য কারো নামও লিখেছেন, কিন্তু প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই বলা হয়েছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে জিজ্ঞাসা করিল, হে ওমর, কোথায় যাইতেছেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিকভাবে ক্রোধ অবস্থায় বলিতে লাগিল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে ফিকিরে আছি। নাউযুবিল্লাহি মিন যালিক। সাদ তখন বলিলেন, বনু হাশেম, বনু জুহরা ও বনু আবদে মানাফ হইতে তুমি কিভাবে নিশ্চিত হয়ে গেলে? তাহারাও কি তোমাকে ইহার বিনিময়ে হত্যা করিবে না? তাহারাও তো তোমাকে ইহার বিনিময়ে হত্যা করিবে। এই উত্তর শুনিবার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আরও বেশি ক্রোধ হয়ে গেল। তিনি বিগড়াইয়া গেলেন। তিনি ক্রোধ অবস্থায় হযরত সাদকে বলিতে লাগিল, আমার মনে হচ্ছে তুইও বেদিন অর্থাৎ মুসলমান হইয়া গিয়াছিস। আয়, আগে তোকেই আমি শেষ করি। এই বলিয়া তিনি তরবারি বাহির করিলেন। হযরত সাদও বলিলেন, হ্যাঁ, আমি মুসলমান হইয়া গিয়াছি। এই কথা বলিয়া তিনিও তরবারি বাহির করিলেন। উভয় দিক হইতেই তরবারি উভয়ক্রমে চলতে লাগিল। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, আগে ওমর তুমি তোমার নিজের ঘরের খবর লও। তোমার বোন ও তোমার ভগ্নিপতি দুজনেই মুসলমান হইয়া গিয়াছে। এই কথা শুনিবার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্রোধ আরও দ্বিগুণ হইয়া গিয়াছিল। তার ক্রোধ আরও বেশি বাড়িয়া গিয়েছিল এবং কি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানেই ছেড়ে দিল এবং নিজের বোনের ঘরের উদ্দেশ্যে রওনা হলো। সেখানে তখন ওমরের ভগ্নিপতি হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের কপাট বন্ধ করিয়া তাহার স্ত্রীকে নিয়ে দুইজনেই কোরআন শরীফ পড়িতেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাকে কপাট খুলিতে বলিলেন। হযরত ওমরের আওয়াজ শুনিবা মাত্রই হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি ভিতরে আত্মগোপন করিলেন, কিন্তু তাড়াহুড়োর দরুন কোরআনের আয়াতে লিখিত কাগজখানা বাহিরেই থাকিয়া গেলেন। তখন ওমরের বোন ঘরের কপাট খুলিয়া দিলেন। হযরত ওমরের হাতে তখন এমন কোনো বস্তু ছিল যাহার দ্বারা তিনি তার বোনের মাথায় এমন জোরে আঘাত করলেন যাতে সাথে সাথেই তাহার বোনের মাথা ফেটে রক্তে রঞ্জিত হতে লাগিল এবং কি বলিতে লাগিলেন, ওমর, আপনজনই দুশ্মন, তুইও বেদিন হয়ে গিয়েছিস। অতপর ঘরের ভিতর থেকে প্রবেশ করে ওমর জিজ্ঞাসা করিল, তোরা কি করতেছিলি আর ইহা কিসের আওয়াজ আসিতেছিল? তখন ওমরের ভগ্নিপতি বাহিরে আসিয়া বলিতে লাগিল, আমরা কথাবার্তা বলিতেছিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, তোমরা কি নিজেদের ধর্মকে ত্যাগ করিয়া অন্য ধর্ম গ্রহণ করিয়াছ? তখন ওমরের ভগ্নিপতি অর্থাৎ হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, অন্য ধর্ম যদি সত্যি হয় তবে উহাই আমরা গ্রহণ করিব। ইহা শুনিবা মাত্রই তাহার দাড়ি ধরিয়া সজোরে টান মারিল এবং কি অত্যন্ত ক্ষিপ্ত হইয়া তাহার উপরে ঝাঁপাইয়া পড়িল এবং তাহাকে মাটির উপরে ফেলিয়া বেধম মারপিট করিতে লাগলো। তখন ওমরের বোন তাহাকে ছাড়াইতে গেলে তাহাকে মুখের উপরে এত জোরে থাপ্পড় মারিল যে
রক্ত বাহির হইয়া আসিতে লাগিল। যাই হোক, তিনিও ওমরের বোন ছিলেন। ওমরের বোন তখন বলিতে লাগিল, হে ওমর, আমাদেরকে তুমি এই কারণে মারিতেছ যে আমরা মুসলমান হইয়া গিয়াছি। হ্যাঁ, নিঃসন্দেহে আমরা মুসলমান হইয়া গিয়াছি। এবার তোমার যা ইচ্ছা হয় তুমি তাই করতে পারো। এই সময় ওমরের দৃষ্টি গেল কোরআনের আয়াত লিখিত ওই কাগজখানার উপরে, যাহা তাড়াহুড়োর কারণে বাহিরেই রহিয়া গিয়াছিল। এতক্ষণে মারপিট করার দরুন ক্রোধ তীব্রতাও কমিয়া আসিল ওমরের। ইহা ছাড়া বোনের এইরূপ রক্তাক্ত হইয়া যাওয়ার কারণে কিছুটা লজ্জাও লাগিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তখন তিনি বলিতে লাগিল, আচ্ছা, উহাতে কি আছে, আমাকে তোমরা তা দেখাও। ওমরের বোন তখন বলিতে লাগিল, তুমি অপবিত্র, আর অপবিত্র অবস্থায় ইহা স্পর্শ করা যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলিতে লাগিল, কিন্তু তার বোন কোনোভাবেই তার হাতে ইহা দিতে ইচ্ছুক নয়। তার বোন তাকে বলিতে লাগিল, তুমি গোসল করিয়া আসো, তুমি পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া পাক পবিত্র হইয়া লও, তাহার পরে তুমি এইসব স্পর্শ করবে। ওমরও তাহার বোনের কথা অনুযায়ী গোসল করিতে লাগিল। গোসল করিবার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে সেই কাগজখানা দেওয়া হইল। উহাতে সূরা তওবা লিখিত ছিল। ওমর তখন পড়িতে লাগিল, ইন্নী আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, যাহার অর্থ, নিশ্চয় আমি আল্লাহ, আমি ব্যতীত আর কোনো মাবুদ নাই, সুতরাং তোমরা আমারই বন্দেগী করো এবং আমাকে স্মরণ করার উদ্দেশ্যে নামাজ কায়েম করো। এই পর্যন্ত পড়িতেই তাহার অবস্থা পরিবর্তন হইয়া গেল। ওমর তখন বলিতে লাগিল, আচ্ছা, আমাকেও হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে লইয়া চলো। এই কথা শুনিয়া হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতর হইতে বাহির হইয়া আসিলেন এবং কি বলিতে লাগিলেন, হে ওমর, আমি আপনাকে সুসংবাদ দিতেছি যে গতকাল বৃহস্পতিবার রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরূপ দোয়া করিয়েছেন যে, হে আল্লাহ, ওমর ও আবু জাহেলের মধ্য হইতে যাহাকে আপনার পছন্দ হয় তাহার দ্বারা ইসলামকে শক্তিশালী করুন। এই দুইজনই শক্তি ও বীরত্ব প্রসিদ্ধ ছিল মক্কাতে। মনে হইতেছে আপনার সম্পর্কেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ভাবতে লাগলো, আমি যাকে হত্যা করতে যাচ্ছিলাম সে নিজেই আমার জন্য দোয়া করেছে। সে নিজের ভিতরে কোনো কৃপণতা রাখেনি, সে আমার জন্য কোনো বদদোয়া করেনি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হইলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জুমার দিন সকালবেলায় ইসলাম গ্রহণ করিলেন। তিনি মুসলমান হওয়ার সাথে সাথে কাফেরদের মনোবল ভাঙ্গিয়া পড়িতে লাগিল। কিন্তু তখন পর্যন্ত মুসলমানগণ সংখ্যায় ছিল অতি নগণ্য। অপরপক্ষে ছিল সমগ্র মক্কা তথা সমগ্র আরব দেশ। কাজে মুসলমানদের মধ্যে নতুন জোশ পয়দা হলো। অন্যদিকে কাফেররা পরামর্শের মাধ্যমে মুসলমানদিগকে ধ্বংস করিবার বিভিন্ন প্রচেষ্টা ও তাদবির করিতে লাগিল। তবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণে এতটুকু লাভ হইয়াছে যে মুসলমানগণ মক্কার মসজিদে নামাজ পড়িতে লাগিল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ ছিল মুসলমানদের জন্য বিজয় এবং খেলাফত ছিল রহমত স্বরূপ।